নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুজন নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে নির্মমভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ 14 বছরের শারীরিক প্রতিবন্ধী সুজনকে ইয়ামি রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ হোটেলের স্টাফ নির্মমভাবে আঘাত করলে ঘাড়ের হাড় 35% ভেঙে যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ সুজন নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে অমানবিকভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ মুজিব মার্কেটের চাঁদপুর ইয়ামি রেস্তোরাঁ হোটেলের কর্মচারীরা মিলে নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা মোসাম্মত রুমা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় 4 জনের নাম উল্লেখ এবং 3 জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী হোটেলের কারিগর রাজু, সাদ্দাম, শাহিন মাস্টার ও রাব্বি সহ আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত রেস্তোরাঁটিতে কর্মরত আছেন। বিবাদী রাজু প্রতিবন্ধী তরুণকে এলোপাতাড়ি কিলঘুষি মারে এবং প্রচন্ড বেগে মাটিতে আছাড় দেয়। এতে সুজনের ঘাড়ে থাকা হাড়ের প্রায় 35% ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। অবস্থায় ভুক্তভোগীর দরিদ্র পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। ভুক্তভোগী পরিবার এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে বিনীত প্রার্থনা জানিয়েছেন।